এবার আমরা দেখব হোমোজিনিয়াস ইকুয়েশন। তো হোমোজিনিয়াস ইকুয়েশন কোনগুলা? যেগুলোতে যে প্রতিটা পদে x এর পাওয়ার আর y এর পাওয়ার সমান হবে। এখানে x এর পাওয়ার 2, এখানে y এর পাওয়ার 2। আবার এখানে আসি x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। তার মানে প্রতিটা পদে এখানে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, 1 + 1 2। এখানে y এর পাওয়ার 2, x এর পাওয়ার 2। তার মানে সবগুলা পদে x আর y এর কম্বাইন্ড পাওয়ার হলো 2। তার মানে এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। যদি আরেকটা ম্যাথে আমরা দেখি, এখানেও y/x মানে 1/1 1, এখানে 1/1 1, এখানেও y আর x এর পাওয়ার 1, এখানেও y/x এর পাওয়ার 1। তো যখন এই পাওয়ারগুলো সবসময় সমান হবে তখন আমরা সেটাকে বলবো হোমোজিনিয়াস ইকুয়েশন। আমরা এই হোমোজিনিয়াস ইকুয়েশনটা সলভ করব। আচ্ছা, এখানে সলভ করার সময় আমরা এটাকে একটু ইয়ে করে নেই, মডিফাই করে নেই। তাহলে dy/dx ইকুয়াল xy এটাকে পাশে নিয়ে আসলে আমাদের থাকতেছে x² প্লাস y²। এখন যখন আমরা হোমোজিনিয়াস ইকুয়েশনটা সলভ করব তখন আমরা এখানে কিন্তু ভেরিয়েবলগুলো সেপারেট করতে পারতেছি না। যেহেতু ভেরিয়েবলগুলোকে আমরা সেপারেট করতে পারতেছি না, তখন আমরা কোনো কিছু একটা ধরে নেব এবং তারপর সেটা বসাই দিয়ে আমরা ভেরিয়েবলগুলোকে সেপারেট করে নিয়ে আগের চ্যাপ্টারে আমরা যেভাবে ম্যাথগুলো করছিলাম সেভাবে আমরা সলভ করব। আচ্ছা, এখানে যখন এরকম দেওয়া থাকবে y/x, dy/dx যদি থাকে তাহলে আমরা ধরে নেব যে y/x ইকুয়াল v। আচ্ছা, যদি এরকম থাকতো যে dx/dy, যদি dx/dy থাকতো তাহলে আমরা ধরে নিতাম যে x/y ইকুয়াল v। তখন পরের লাইনে আসতে x ইকুয়াল vy বা এরকম। তো আমাদের এখানে যেহেতু dy/dx আছে, তো আমরা এখানে y/x সমান v এভাবে ধরে নেব। এখন তাহলে আমরা লিখতে পারি y ইকুয়াল vx। এখন এটাকে আমাদের x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের dy/dx ইকুয়াল v এবং x দুইটা কিন্তু চলক। সেক্ষেত্রে আমাদের এখানে uv এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে v কে যদি আমরা u ধরি, u ddx x মানে 1, তাহলে লেখার দরকার নেই, প্লাস v, x টাকে আমরা যদি v ধরি তাহলে x কে রাখলাম, v কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে dv/dx। আচ্ছা, তো আমরা এখানে এটা বসাই দিই। dy/dx সমান আমাদের এটা পাইলাম আমরা v প্লাস x dv/dx ইকুয়াল x এর জায়গায় আমরা x রাখলাম, y সমান আমাদের vx। তাহলে y ইন্টু vx, বা আমরা একবারে vx² লিখতে পারি। এখানে x², y², তাহলে v², x²। তাহলে এখানে আমরা লিখতে পারি v প্লাস x dv/dx ইকুয়াল, উপরে আছে vx², নিচে আমরা x² কমন নিই, তাহলে হচ্ছে আমাদের 1 প্লাস v²। তাহলে x² কাটা যায়, তাহলে উপরে থাকতেছে শুধু v, x² কাটা গেল, নিচের x² কাটা গেল, থাকলো 1 প্লাস v², 1 প্লাস v²। আচ্ছা, এখন এই যে বাম পাশে ভিটা আছে, ভিটাকে আমরা ডান পাশে নিয়ে যাই। x dv/dx ইকুয়াল v/1 প্লাস v² মাইনাস v। তো আমরা dv/dx এটাকে আমরা লসাগু করে দিই, 1 প্লাস v², তাহলে থাকতেছে v মাইনাস, তাহলে মাইনাস v মাইনাস v কিউব। এই v ক্যান্সেল হয়। তাহলে আচ্ছা, আমরা পরের লাইনে যাই, আরেকটা নতুন পেজে যাই। তাহলে এখানে আমাদের থাকতেছে x dv/dx ইকুয়াল, এখানে থাকতেছে মাইনাস v কিউব বাই 1 প্লাস v², মাইনাস v কিউব বাই 1 প্লাস v²। তো আমরা কিন্তু এখন ভেরিয়েবলটা সেপারেট করতে পারতেছি। তো ভিটাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে 1 প্লাস v² বাই মাইনাস v কিউব dv ইকুয়াল, এক্সটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে 1/x, dxটা এই পাশে এসে উপরে যাবে। আচ্ছা, এখানে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তো আমরা এটাকে আরেকটু সিম্পল করে নেই। আরেকটু যদি সিম্পল করে নিই তাহলে 1 মাইনাস v কিউব, কিউবটাকে উপরে নিয়ে আসলে আমাদের এটা আসতেছে মাইনাস v ইনভার্স 3। এটা প্লাস মাইনাস মাইনাস হচ্ছে, নিচে v কিউব, উপরে v², তাহলে 1 নিচে একটা v থাকতেছে, তাহলে এটা dv ইকুয়াল 1/x dx। তো এখন আমরা ইন্টিগ্রেশন করি। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন যখন করবো তাহলে এখানে আমরা এটাকে আলাদা করে নিই, মাইনাস v ইনভার্স 3 dv মাইনাস 1/v dv ইকুয়াল ইন্টিগ্রেশন 1/x dx। তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে কি আসছে, মাইনাস v টু দি পাওয়ার n, তাহলে মাইনাস n x টু দি পাওয়ার
এন এক্স প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এই এন প্লাস ওয়ানটা নিচে থাকবে, -3 প্লাস ওয়ান মাইনাস এটা হলো লগ ভি ইকুয়াল লগ এক্স। কিন্তু এখানে লগ এক্স আছে, আমরা সি এর জায়গায় কনস্ট্যান্ট আমরা লগ সি নিলাম। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, এই মাইনাস, এটা হলো -3 প্লাস ওয়ান, তাহলে নিচে থাকছে -2, মাইনাস ক্যান্সেল আউট হচ্ছে, নিচে থাকছে 2, উপরে থাকতেছে ভি -2/2 মাইনাস লগ ভি ইকুয়াল লগ এক্স প্লাস লগ সি। এখানে যেহেতু লগ আছে, লগটা আমরা ডান পাশে নিয়ে যাই, আর এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/2v² ইকুয়াল লগ ভি প্লাস লগ এক্স প্লাস লগ সি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, এটা আমরা যেহেতু লগ আছে আমরা লগ দিয়ে গুণ করে দিই, 1/2v² ইকুয়াল এক্স ভি সি। আচ্ছা আমরা এখন এই, আচ্ছা সরি, এটা লগ এক্স ভি সি হবে, লগ এক্স ভি সি হবে। তো আমরা ভি এর মান, ভি সমান কি ওয়াই বাই এক্স, আমরা এটা বসাই দিই। তাহলে এখানে যে আমরা ওয়াই বাই এক্স বসাই দিই, তাহলে ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই থাকবে নিচে, এক্স স্কোয়ার উপরে যাবে বাই 2y² ইকুয়াল লগ এক্স ওয়াই বাই এক্স সি। তাহলে এই এক্স এক্স কাটা যাবে, তাহলে থাকছে সি ওয়াই। তো আমরা একটা কাজ করি, সি ওয়াই লগটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে লগটা এই পাশে নিয়ে আসলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2y² ইকুয়াল সি ইন্টু ওয়াই, সি ওয়াই। বা এটা আমরা লিখতে পারি সি ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই 2y²। তাহলে এটা আমাদের অ্যান্সার বা সমাধান। আচ্ছা, আমরা একই রকম হোমোজিনিয়াস ইকুয়েশনে আমরা আরেকটা ম্যাথ সমাধান করব। আচ্ছা, এখানেও কিন্তু একই রকম ম্যাথ, একই রকমভাবে আছে, যেমন এটার পাওয়ার ওয়ান, এটার পাওয়ার ওয়ান, মানে এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। আর এখানে এভাবে আছে ফাংশনটা ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স এভাবে। তাহলে আমাদের এখানেও আমরা এটাই ধরে নেব যে ধরি ওয়াই বাই এক্স ইকুয়াল ভি। তাহলে ওয়াই ইকুয়াল ভি এক্স, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন অন্তরীকরণ করি, তাহলে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাচ্ছি আমরা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এটাকে আমাদের ইউভি সূত্রে অ্যাপ্লাই করতে হবে, তাহলে ইউ ডিডিএক্স ভি, ডিডিএক্স এক্স হলো 1 প্লাস ভি আমাদের এখানে এক্স ডিডিএক্স ভি, তার মানে ডিভি বাই ডিএক্স। আচ্ছা, এখন আমাদের ডিওয়াই ডিএক্স সমান আমরা এটা পাইলাম, আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা আমরা এখানে বসাই দিই। তাহলে এখানে আমাদের আসতেছে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল ওয়াই বাই এক্স সমান ভি প্লাস ট্যান ভি, ট্যান ভি। আচ্ছা, এই ভি আর এই ভি কাটা যায়, এই ভি বা এই ভিকে আমরা যে বাম পাশে নিয়ে আসি, তাহলে ভি মাইনাস ভি জিরো, তাহলে আমরা এটা ক্যান্সেল করে দিই। তাহলে আমরা থাকতেছে এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল ট্যান ভি। এখন কিন্তু আমরা ভেরিয়েবল সেপারেট করতে পারতেছি, কারণ আমাদের এখানে শুধু ভি আর এক্স আছে। তো ভিটাকে আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে ভিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের 1/10v ডিভি, এক্সটাকে এপাশে নিয়ে আসলে 1/x ডিএক্স, এপাশে গিয়ে ডিএক্স নিচ থেকে এপাশে গিয়ে উপরে যাবে। এটা হলো, এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের সমাধান চলে আসবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই ডিএক্সটাকে এপাশে রাখি, 1/x ডিএক্স ইকুয়াল 10v-টাকে এপাশে নিয়ে আসি, 10v-টাকে আমরা 1/10 সমান কট ভিও লিখতে পারি, কট ভি ডিভি। জাস্ট আমরা এটাকে ডান পাশেটা বাম পাশে, বাম পাশেটা ডান পাশে নিয়ে আসছি। আচ্ছা, ইন্টিগ্রেশন করলে আমরা 1/x ডিএক্স ইকুয়াল, এখানে আমরা একটা কাজ করি, কটকে আমরা কস ভি বাই সাইন ভি এই আকারে লিখি, তো লেখা যায় ডিভি। তো আমাদের রেজাল্ট কি আসতেছে 1/x, তাহলে আসতেছে আমাদের লগ এক্স ইকুয়াল, সাইনকে অন্তরীকরণ করলে আমরা কস ভি পাইতেছি, ডিডিএক্স সাইন এক্স মানে কস এক্স, তার মানে এটার অন্তরীকরণ হবে লগ হর সাইন এক্স। এটা আসলো প্লাস, এখানে লগ আছে, এখানে লগ আছে, আমরা তাহলে লগ সি নেই। আচ্ছা, এখন তাহলে এটা হলো ভি, তাহলে লগ এক্স ইকুয়াল সাইন ভি আর সি, তাহলে লগ
সাইন ভি ইন্টু সি, এটা আমরা লিখতে পারি। এখন আমরা এই ভি এর মানটা বসাই দেবো ওয়াই বাই এক্স। এখানে লগ আছে, এখানে লগ আছে, আমরা লগ উঠাই দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল সাইন ভি এর জায়গায় আমরা বসাই দিলাম ওয়াই বাই এক্স, সিটাকে আমরা সামনে দিই, তাহলে সি সাইন ওয়াই বাই এক্স। এটা আমাদের নির্ণয়ের সমাধান।